করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম, অর্ডার বেরিয়ে গেছে। বিভিন্ন দপ্তরে দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে তদন্তে সিবিআইকে ছাড়পত্র দিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। বুধবার নবান্ন থেকে শুভেন্দু জানান, মানুষ অনেক আশা নিয়ে বিজেপিকে সরকারে এনেছে, তাই দুর্নীতির প্রশ্নে সরকারের নীতি জিরো টলারেন্স। সিবিআই 4টি মামলা গত 4 বছর আগের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিধায়ক আটকে রেখেছিলেন। প্রসিকিউশন বা চার্জশিটের ক্ষেত্রে স্যাংশন, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আমরা সিবিআইকে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম, অর্ডার বেরিয়ে গেছে। এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে, সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন, যার বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। আমি জনগণকে জানালাম যে এই সরকারকে যে প্রত্যাশা নিয়ে আপনারা এনেছেন যে করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং বিগত ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা নেবে। সেই হিসেবে এসএসসি দুর্নীতি মামলায় 7 প্রাক্তন কর্তার বিরুদ্ধে বিচার শুরু এখন শুধু সময়ের অপেক্ষা। স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় একাধিক প্রাক্তন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর অনুমোদন দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ এ ব্যাপারে সিবিআইয়ের হাত শক্ত করে দিয়েছে বাংলার নতুন সরকার। দীর্ঘ টালবাহানার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ একাধিক প্রাক্তন কর্তার বিরুদ্ধে বুধবার স্যাংশন ফর প্রসিকিউশন অর্থাৎ বিচার শুরুর অনুমোদন দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই স্কুল শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। সাধারণত আইন অনুযায়ী কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ বা বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে সরকারের অনুমতির প্রয়োজন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই ফাইলের উপরেই চেপে বসেছিল, তাতে তদন্ত কার্যত থমকে ছিল। তবে শুভেন্দু অধিকারীর সরকার সেই তদন্তে ছাড়পত্র দিতেই সিবিআইয়ের অন্তত 4টি পৃথক মামলার ক্ষেত্রে এবার সেই বাধা কেটে গেল। এদিকে সরকারি নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের একাধিক মামলার তদন্তে সংগৃহীত তথ্য প্রমাণ খতিয়ে দেখে রাজ্যপাল অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছেন। এই মামলাগুলি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988-র 7 এ এবং 8 ধারার আওতায় রুজু হয়েছে। কারা রয়েছেন অভিযুক্তদের তালিকায়? স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, প্রাক্তন চেয়ারপারসন ডক্টর শর্মিলা মিত্র, প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য, প্রোগ্রাম অফিসার পর্ণা বসু, প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার সাহা। শুভেন্দু অধিকারীর সরকারের এই গ্রিন সিগন্যাল পাওয়ায় এখন আদালতে দ্রুত চার্জশিট গঠন করা সম্ভব হবে। অর্থাৎ দীর্ঘ 2.5 বছর ধরে তদন্ত চললেও এখন থেকে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পথ পরিষ্কার হলো। তদন্তে আগেই উঠে এসেছিল যে অভিযুক্তরা সরকারি দায়িত্ব পালনকালে বেআইনি আর্থিক সুবিধা গ্রহণ করেছেন এবং প্রভাব খাটিয়ে অন্যদেরও অনৈতিকভাবে সুবিধা পাইয়ে দিয়েছেন। সেই সব ধারা ও অভিযোগগুলি হলো: ধারা 7, বেআইনি সুবিধা গ্রহণ করে সরকারি কাজকে প্রভাবিত করা; ধারা 7 এ, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে অন্য সরকারি কর্মীকে প্রভাবিত করা; ধারা 8, অন্যকে সুবিধা পাইয়ে দিতে দুর্নীতির আশ্রয় নেওয়া। এই নির্দেশের কপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দফতর, রাজ্য পুলিশের ডিজি, সিবিআই কলকাতা এবং মুখ্য সচিবের দপ্তরে, যাতে দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করা যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, দুর্নীতিপরায়ণ কাউকেই রেয়াত করা হবে না।
সব মিলিয়ে শুভেন্দু অধিকারী সরকারের এই সিদ্ধান্তকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একটি বড় প্রশাসনিক ও আইনি অগ্রগতি হিসেবেই দেখছেন অনেকে। এও মনে করা হচ্ছে যে রাজ্যের নতুন সরকার তথা নতুন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক অভিপ্রায়ও এতে একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে সাধারণের সামনে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।